গুপ্ত রাজনীতির অনেক ধরনের সমস্যা আছে। একটা বড় সমস্যা দেখেন, হাদি হত্যাকাণ্ডের দায় গুপ্ত রাজনীতিকে নিতে হবে। কেননা আপনি এই যারা হাদির খুনি হিসাবে এখন অ্যারেস্ট হয়েছে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, এবং তাদেরকে ইনকিলাব সেন্টারে নিয়ে আসলো একজন জামাত নেতার ছেলের হাত ধরে তারা আসলো, যেটা আমরা রিপোর্টে পাইলাম। এবং তারা এলাও করলো কেন? হাদি জেনে শুনেই তো এলাও করছে। কি কেন এলাও করলো? কারণ হলো ছাত্রলীগের মধ্যে অনেকে তো ঢোকা ছিল, তাহলে ছাত্রলীগ থাকলে এলাও না করার তো কোনো কারণ নেই, কারণ তাদের বাইবাদার স্ট্র্যাটেজিক্যালি তো ছাত্রলীগ ছিল। এখন কোনটা হাসিনার ছাত্রলীগ আর কোনটা শিবিরের ছাত্রলীগ, এটা তো পার্থক্য করা হয়। এই জন্য বারবার যে ছাত্রদলের পক্ষ থেকে বলা হলো আপনারা কারা গুপ্ত ছিলেন স্ট্র্যাটেজিক্যালি, বলতুটি যাই হিসেবে একটা তালিকা প্রকাশ করেন। তালিকা প্রকাশ না করার কারণে কিন্তু আজকে এই যে দেখেন হাসিনার ছাত্রলীগ ভূমিকা এই অঘটন ঘটাই দিল। এই যে আপনার মিটফুডের ঘটনা মনে আছে, যুগান্তরের রিপোর্ট আছে, মিটফুডের সাদার এই ঘটনা যুগান্তরের রিপোর্টই আছে, আপনি দেখাতে পারবেন যে এই হত্যাকাণ্ডের সাথে ইসাক সরকারের নাম আসছে, বা এই চাঁদার এই যে মিটফুডের যে জঘন্য ঘটনাটা ঘটলো। তো এবং যখন ইসাক সরকার বিএনপির রাজনীতির সাথে ছিলেন উনি তখন কিন্তু চাঁদাবাদ ছিলেন। আজকে যেহেতু উনি তারপরে নমিনেশন পায়নি, নমিনেশন না পাই উনি নিজে নির্বাচন করছে, 1000 মতো ভোট পাইছে, তো তারপরে এখন উনি কিন্তু সবচেয়ে বড় নেতা হয়ে গেছে, উনি সেলিব্রিটি এখন এনসিপিতে। ফলে বিএনপি থেকে যখন কেউ চলে যায় বা বিএনপি থেকে যদি কেউ মনোনয়ন বঞ্চিত হয় বা বিএনপি যাকে বহিষ্কার করে, যেমন আক্তার আজকে জাতির পিতা, তারপরে যে কর্নেল অলি, হ্যাঁ বিশাল সম্মান জোটে। ফলে বিএনপিতে যেগুলো আনফিট এগুলো সবগুলো এনসিপি জামাত জোটের জন্য জাতির পিতা লেভেলের নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধের স্লোগান তুলে তারা কিন্তু সবাইকে কনফিউজ করছে, সবাইকে একটা পশ্চিমা মডেলের দিকে তারা যাচ্ছে করবে, এবং তাদের যে নিরপেক্ষ ভিসি 36 পাতার ভিসি যেটা ছিল এর আগের, সেই ভিসিকে তারা কি বললো, হ্যাঁ এই যে যাদের কথা বললো শিবির নেতা, এরা সাবেক ছাত্রলীগ এবং বর্তমান শিবির নেতা, এরা প্রত্যেকটা হলে শিক্ষার্থী প্রতিনিধি দিল, এবং শিক্ষার্থী প্রতিনিধি সাধারণ শিক্ষার্থীর নামে তারা ওই নিরপেক্ষ বক্তগুলোকে দিল, যেটার মধ্য দিয়ে তারা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে ডাকসু ইলেকশনগুলো এবং ছাত্র ইলেকশনগুলো তারা এইভাবে দখল করলো, ক্যাম্পাসগুলো। তো ফলে দখল করেই তারা কিন্তু আবার বিভিন্ন জায়গায় আপনার এই ক্যাম্পেনিং এ প্রচারণায় চলে গেল। দাঁড়িপাল্লার পক্ষে ক্যাম্পেনিং করলে সেটা লেজুর ভিত্তিক রাজনীতি না, তার মানে শুধু তাদের পক্ষে থাকলেই সেটা নিরপেক্ষ, অন্য কোনো কিছু করলে সেটা করা যাবে না। শুধুমাত্র শিবির করলেই সেটা ছাত্র রাজনীতি হবে না, লেজুর ভিত্তি হবে না, এবং পরে সেই শিবির নেতা দাঁড়িপাল্লার জন্য ক্যাম্পেনিং করলেও সেটা লেজুর ভিত্তি হবে না। কিন্তু সেটা যদি ছাত্রদল করে, ছাত্রদল নেতা যদি তার নেতার প্রটোকলের জন্য রাস্তায় লোকজন সরায়, ভিড় থামায়, নেতার গাড়ি, সেটা খুব খারাপ, সেটা খুব জঘন্য, পুরানা বন্দোবস্ত। ফলে মুনাফিকি বন্দোবস্ত ভালো না পুরানা বন্দোবস্ত ভালো, এই দুইটার মধ্যে যদি আপনি মানুষকে সিদ্ধান্ত নিতে বলেন, মানুষ চোখ বন্ধ করে পুরানা বন্দোবস্ত বেছে নেবে, তার পুরান থেকে নতুন হওয়া যায়, কিন্তু মুনাফিক থেকে ভালো হওয়ার উদাহরণ নেই, এটা আল্লাহ সুযোগ রাখেনি। মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। এনসিপি কি অফার করছে এখন? এই যে ধরেন ইসাক সরকারের কথা বললেন, আক্তার সাহেবের কথা বললেন, বা কর্নেল অলি, বা যারা যেই সমস্ত ব্যক্তিরা বিএনপিতে জায়গা পাচ্ছে না, তো নানা কারণেই তারা যায় যখন এই দলে জয়েন করছে, তারা তো এই দলে তারা কি কোয়ালিটি অ্যাড করবে? ইসাক সরকার বিএনপিতে কিছু অ্যাড করতে পারে না, এনসিপিতে উনি কি অ্যাড করবে? মানে ঢেকি তো যে জায়গায় থাক তার ভাড়া বাঁধার কথা, মানে ধান ভাঙারই কথা তো, তাই না? তো যে বিএনপির মতো এত স্পেস আছে যেখানে, যে দলে সেখানেই যে সুবিধা করতে পারেনি, সেখানেই যে কিছু করতে পারে, এনসিপিতে সে কি করবে? সেটা বোঝাই যাচ্ছে কি করতে। ভালো পলিটিক্সটা, এখানে পলিটিক্সটা তো আমি দেখতেছি না, আপনি দলদারি করতেছেন। এই জন্য বাংলাদেশে তো রাজনীতি নাই, আছে দলাদলি। এখানে এক দল ভাঙে আরেক দলে যাচ্ছে, দলের জোয়ার, রাজনীতি তো পেশা হইতে পারে না। আপনি নতুন বন্দোবস্তের কথা বললেন, আপনি রাজনীতির একটা আপনার নতুন বাংলাদেশ সূচনা করবেন, কিন্তু আপনি সেই পুরানাদের মধ্যে যেগুলো আবার এই ধরনের এই পুরানা দলেও যারা আনফিট, তাদেরকে নিয়ে আপনি কি ফিট করবেন? যেই গাড়ির চাকা বাতিল হয়ে গেছে, ধরে আপনি ফালাই দিয়ে নতুন চাকা লাগাই গাড়ি নিয়ে রওনা হয়েছে, রংপুর থেকে আপনি অন্যদিকে চলে গেছে, সেই বাতিল চাকা বরে যদি আরেকজন আইসা মার্সিডিজ গাড়িতে জোড়া দেয়, গাড়ি চলবে না তো। তো ফলে এটা তো কোনো কিছু অ্যাড করবে না, এটা খালি এই লোকগুলোকে নেওয়া হচ্ছে, এই লোকগুলো নেওয়ার মধ্যে দিয়ে কামাল ভাই যেটা বললো আরো ডিফেম হবে, ব্যক্তিদের প্রতি মানুষের আস্থা থাকবে। ধরেন আমি 18 বছর ধরে যে পজিশন নিচ্ছি, আজকে যদি হুট করে আমি একটা অন্য পজিশন নেই আমার ব্যক্তিগত একটা সুবিধার জন্য, মানুষ আমার কথা তো 2 পয়সার গুরুত্ব দিবে না। ভোট আইডি এটা প্রমাণ করার চেষ্টা করে, বা আমাদের নিয়ে ভুয়া ফটো কার্ড ছাপায় ছড়ায়, তাতে মানুষ সাময়িকভাবে কেউ কেউ বিভ্রান্ত হলে পরে যখন পুরো বক্তব্য শুনে বোঝে না এই কথা তো সে আগের থেকে বলছে। এই যে কাঠামোর মধ্যে এখানে ব্যক্তি তো ইম্পর্টেন্ট না। বাংলাদেশে ঘনবসতির দেশ, এখানে আপনি যদি মনে করেন যে আপনি গোবর বেচবেন, আপনার রাস্তায় সুন্দর করে ঢাকনা দিয়ে করে সুন্দর প্যাকেজিং করে, তারও একটা বাজার তৈরি হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু পলিটিক্সটা কোথায় এখানে? মানুষ টানাটানি করতেছেন, আপনি দল ভারী করছেন, দল ভারী করার মধ্য দিয়ে আপনি, এবং এই যে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে আপনার কোনো পজিশন নাই তো। আপনি প্রথম বললেন যে কি ইতিহাসের দায় যাদের আছে তাদেরকে আপনি নিচ্ছেন, তারপরে গেলেন জোটে, তারপরে আপনি আওয়ামী লীগের ব্যাপারে তো মানে সবচেয়ে বড় আওয়ামী বিরোধী শক্তি তো আপনি। এখন আপনি আওয়ামী লীগের ব্যাপারে বলতেছেন যে আওয়ামী লীগ, আপনার কাছে আওয়ামী লীগ এখন ভালো করছে, মানে ভালো আওয়ামী লীগ আপনি আবিষ্কার করে ফেলতেছেন। তাহলে রিফাইন আওয়ামী লীগ ইলেকশনের আগে যখন আসতে চাইলো, আসার কথা বললো, তখন আপনি কোন যুক্তিতে, কোন মোরাল স্ট্যান্ডার্ডে আপনি বিরোধিতা করছিলেন সেটার? তার মানে আপনার পজিশনটা তো জনগণের কাছে পরিষ্কার না। আপনি আপনার সুবিধার জন্য সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন।